আমার কথা হলো 26-এ অনেক কিছুই হতে পারে। 21-এও আমরা দেখেছিলাম বিজেপি প্রায় সরকারটা গঠন করেই ফেলেছিল, তারপরে দেখলাম 77-এ আটকে গেল। আমরা বলছি যে ওদের সাথে মানুষের কোনো যোগাযোগ নেই, বিজেপির কোনো কর্মী নেই। মানুষকে ধর্মের আফিন খাইয়ে কিছুদিন থাকা যায়, বেশি দিন থাকা যায় না। আর এই সুকান্ত মজুমদাররা আসলে হলো রাতের বেলায় সানগ্লাস পরে ঘুরছে। তাই সানগ্লাসটা যতদিন থাকবে আমাদের পক্ষে ভালো, বাংলার মানুষের পক্ষেও ভালো, তৃণমূল কংগ্রেসের পক্ষে তো অবশ্যই ভালো। তাই এরা রাতের বেলা চশমা পরে থাকুক, মানুষের সাথে আই কন্ট্যাক্ট নেই, মানুষের অভাব অভিযোগ সুযোগ সুবিধা কিছুই বুঝতে পারে না, দিতেও পারবে না, বুঝতেও পারে না, আর অভাব অভিযোগ এবং সুযোগ সুবিধা দিতে পারে না। নাহলে একটা দল আজকে সুকান্ত মজুমদাররা যদি একটু ভালো রেজাল্ট করার ইচ্ছে থাকতো, বাংলার মানুষের কথা বলতো, তাহলে আবাস যোজনার টাকাটা ছাড়িয়ে দিত। উনি বলেছিলেন না, আমি চাইলেই আবাস যোজনার টাকা রিলিজ করে দিতে পারি। তার মানে এনারা আটকে রেখেছে। তাই এরা 26-এ কেন, মানে 2036-এও কিছু করতে পারবে না। বিরোধী পক্ষ কি বললো, আমার কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট করিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করেছে। তারপরেও যদি বিরোধীরা বলে তো ভালো, বলতেই পারে। এই জয় মিথ্যা, অপপ্রচার, কুৎসা এবং কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মানুষের উন্নয়ন, জনমুখী প্রকল্প এবং সরাসরি যে মানুষের কাছে মমতা ব্যানার্জির আস্থা ভরসার জয়। এই জয় মামাটি মানুষের জয়। মামাটি মানুষের প্রত্যেকটি ভোটারকে আমাদের ধন্যবাদ আমরা জানাচ্ছি যে আপনারা যেইভাবে পাশে থেকেছেন আমাদের, বিগত দিনেও আজকেও আছেন, আগামী দিনেও আমাদের বিশ্বাস আমাদের পাশে থাকবেন। এই জয় মামাটি মানুষের জয়। রাত দখল যদি আপনি 14ই আগস্টের ঘটনাটা বলেন, আরজি করে এমন একটা ঘটনা ঘটেছে, এটা নারকীয় ঘটনা। এর আমরা প্রথম দিন থেকে বলেছি যে বা যারা দোষী তাদের ফাঁসি হোক। আমরা তো কখনোই, পুলিশ 18 ঘন্টার মধ্যে যে এখনও অবধি সিবিআইতেও যা চার্জশিটে একমাত্র খুন ও ধর্ষণ ঘটনা যাকে পাওয়া যাচ্ছে, সে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ। তাহলে সেখানে দাঁড়িয়ে আমরাও বলেছিলাম ফাঁসির দাবি প্রথম দিন থেকে করেছে, আমাদের নেত্রী করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে, আমরা সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা বলেছি যে না, যে বা যারা করেছে তাদের প্রত্যেকের ফাঁসি হোক। কিন্তু মুশকিলটা হলো, আপনি 14ই আগস্টের মানুষের স্বতঃস্ফূর্ততাকে কাজে লাগিয়ে আজকে যদি এই বামপন্থীরা ভাবে যে না, আমরা নির্বাচনে বিশাল সাফল্য লাভ করবো, বাংলাদেশের মধ্যে সরকারটাকে ফেলে দেবো, এটা তো হতে পারে না। যারা স্লোগান তুলেছিল চটি মারো গালে গালে, তারা আজকে কোথায়? জনগণ কোথায়? কোথায় তাদের কী কী মারলো সেগুলো তো বুঝতে হবে। জনগণ কী করলো, কোথায় মারলো, তারা তো মুখ লোকানোর জায়গা নেই। যারা বেরিয়েছিল রাস্তায়, মানে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছে 14ই আগস্ট, সেটাকে বাদ দিয়ে যারা এই বামপন্থীরা গেছেন, তারা তো প্রত্যেকটা জায়গায় তাদের যে আইএসএফ সব জায়গায়, হারোয়াতে তুমি যেখানে যেখানে দাঁড়িয়েছে, ফরওয়ার্ড ব্লক যেখানে দাঁড়িয়েছে, যেখানে সিপিআইএম দাঁড়িয়েছে, সব জায়গায় জামানত বাজেয়াপ্ত হয়েছে। সব জায়গায় সিপিএমটা, মানে দেখো, ভোট যার যার, কিন্তু সিপিএম বামফ্রন্ট হারলে উৎসব সবার, মানে আনন্দ সবার। এখানে আলাদা কোনো বক্তব্য নেই। এমন একটা দল যারা মানুষকে যেইভাবে শোষণ করেছে, মানুষ দেখেছে। ধানতলা বামতলা ঘটনা যারা ঘটিয়েছিল, যারা অনিতা দেওয়ান থেকে আরম্ভ করে কুচবিহারের নার্সকে গণধর্ষণ করে খুন করেছিল, তাদের মুখে এই মিথ্যা অপপ্রচার মানুষ শুনতে চায় না। তাই মানুষ এদের শূন্য রেখেছিল, শূন্য আছে, আগামী দিনও শূন্য থাকবে। আর বিরোধীরা, এই সুকান্ত মজুমদাররা এখন হেরে গিয়ে বলছে যে উপনির্বাচনে নাকি এরকমই হয়। তাহলে ভাই লড়তে গেছিলে কেন? প্রচারে গেছিলে কেন? সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা তো উপনির্বাচনে প্রচারে না গেলেই পারতো, বা গিয়ে বলতো যে এখান থেকে হাত নাড়িয়ে বলে দিত মানুষ উপনির্বাচনে আমাদের ভোট দেবে না, আমরা নির্বাচন আসলে দেখব। উপনির্বাচন হোক বা সাধারণ নির্বাচন, আমরা দেখেছি 2021-এ 200 পার বলা প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বিজেপির রাজ্য সভাপতি প্রত্যেকে এসছে, আসার পরে প্রচার করেছে আপকিবার 200 পার, 77-এ আটকে রেখেছে। সেই 77টা সিটটা উপনির্বাচনের পরে সব জায়গায় হারছে। তারপরে দ্বিতীয়, এরপরে তুমি 2024-এর লোকসভা নির্বাচন দেখো, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এসে বললেন 35 পাবো আমরা, কোথায় গেল? 19-এর সিটেরও হাফ হয়ে গেল। তাই মানুষ এদের কেউ বিশ্বাস করে না। এদেরকে তুমি একদিকে জনমুখী প্রকল্প, একদিকে তুমি কেন্দ্রীয় বঞ্চনা, আবাস যোজনার টাকা দিচ্ছ না, তুমি 100 দিনের টাকা দিচ্ছ না, আর বাংলার মানুষ কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের সাথে সাথে ডিসেম্বরের মাসের মধ্যে 12 লক্ষ মানুষের বাংলার আবাস যোজনার টাকা ঢুকে যাবে। বাংলার প্রকল্প বাংলার মুখ্যমন্ত্রী দিচ্ছে, তুমি বাড়ি পাচ্ছ না। যে সিতাইতে ভোট দিক বা মাদারিহাটে ভোট দিক বা হারোয়াতে ভোট দিক, যেই ভোটারটা 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না, যেই ভোটারটা আবাস যোজনার টাকাটা পাচ্ছে না, তার হকের টাকাটা পাচ্ছে না, সেই টাকাটা কে দিচ্ছে? মুখ্যমন্ত্রী দিচ্ছে। 100 দিনের টাকাও মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছে, আবাস যোজনার টাকাও ধাপে ধাপে মুখ্যমন্ত্রী সবাইকে দিয়ে দেবে যাদের বাড়ি দরকার। মাথার উপর ছাদ মুখ্যমন্ত্রী দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মুখ্যমন্ত্রী দিচ্ছে। মানে মানুষের কাছে গিয়ে
গিয়ে 365 দিন 24 ঘন্টা তৃণমূল কংগ্রেসের কর্মীদের পাচ্ছে তাদের আপদে বিপদে, তাহলে ভোটটা কি অন্যদের দেবে? মিথ্যে অপপ্রচার কুৎসাকারীদের দেবে? আমি সোমা বলছিদের দেবে? 150 গ্রামের বীর্যের মালিকদের দেবে? মানুষ ভোট দেবে যারা মানুষ যাকে সারাদিন কাছে পায় তাদের ভোট দেবে। তাই রেজাল্ট এরকম প্রত্যেকবারই হবে। বামেরা কোনো আশেপাশেই নেই, বামেরা মিথ্যা গুজবের আশেপাশে আছে, শুধুমাত্র ওদের সাথে লেপ্টে আছে, আর কারোর সাথে নেই। বামেরা 34 বছরে কী কী করেছিল বাংলার মানুষ জানে। বামেরা কোথাও নেই। বামেরা আমি সোমা বলছির পাশে আছে, বামেরা ব্রিগেডের টুনিনমার পাশে আছে, বামেরা অন্য কোনো মানুষের সাথে নেই। বামেদের কেউ ভোট দেয় না। বামেরা যারা বামেদের মিছিলে হাঁটে তারা গিয়ে বিজেপিকে ভোট দেয়। আবারও বলছি, বামেদের যারা মিছিলে হাঁটে তারা গিয়ে বিজেপিকে ভোট দেবে। বামেদের কোনো মানে এই মোহাম্মদ সেলিম হঠাৎ বলেছে না যে কর্মখালির বিজ্ঞাপন দিয়েছে যে লোকজন নেবে ওদের জন্য। লোকজন নিক, যদি 2-4টে কর্মসংস্থান অনেক টাকা লুট করেছে 34 বছরে, যদি একটু ওদের এইসব লোক কী সব নেবে, কী সব কাজের জন্য নেবে, তাতেও 0 থেকে ওই 1.5%, 1.6%। আর আইএসএফকে দিয়েছে বলে 13% হয়েছে হারোয়াতে, আইএসএফকে ছেড়েছে বলে 13%, তাতেও জামানত জব্দ তো সব জায়গায় হয়েছে। তাই ওই তুমি নিশ্চিন্তে থাকো, 2026 হোক বা পঞ্চায়েত পৌরসভা যেখানেই হোক, বামেরা ওই 5%-র বেশি আমি দেখতে পাচ্ছি না সব মিলিয়ে। ভবিষ্যতেও আমি দেখতে পাচ্ছি না, আগামী 30 বছরেও আমি দেখতে পাচ্ছি না। এই রেজাল্টের পরে তুমি কোনো জায়গায় তোমার মনে হয় যে নিরাশা? একদিকে কেন্দ্রীয় বঞ্চনা, বিজেপি আদানিদের সাহায্য করা, মানে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের সাথে মানুষ যখন দেখবে আমাদের আনএমপ্লয়মেন্ট রেট থেকে, আমাদের কর্মসংস্থান থেকে একের পর এক প্রজেক্ট আসছে, সেখানে দাঁড়িয়ে মানুষ দেখছে, তফাৎটা তো পরিষ্কার বুঝতে পারছে। দুটো তফাৎ, এক বামেদের শাসন, তৃণমূলের শাসন, আর ডবল ইঞ্জিন সরকারের শাসনের সাথে তৃণমূলের শাসন। এই মানুষ উপলব্ধি, মানুষ তুমি ভোটে এসে তুমি টিভিতে কি দেখাচ্ছ আর মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে কি মিথ্যাচার করছো তার উপরে দাঁড়িয়ে ভোটটা হয় না। ভোটটা হয় গ্রাউন্ড রিয়ালিটির ওপরে দাঁড়িয়ে, সেখানে মানুষ কি পাচ্ছে তার ওপরে দাঁড়িয়ে ভোট হয়। মানুষ যেটা পাচ্ছে সেটা ভোট দিচ্ছে। তাই 26ও মানুষ তৃণমূল কংগ্রেসকেই পাবে, 24 থেকে 26 তৃণমূল কংগ্রেসকেই পারবে। তাই মানুষের রায় একটাই, যতবার ভোট ততবার তৃণমূলকেই ভোট, ঘাসের ওপর জোড়া ফুল। বারবার মানুষ তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে। আমাদের নেত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তার নেতৃত্ব, আমাদের ভোট দেবেন মানুষ, ওইভাবেই ভোট দেবেন। আর আমরা 26-এ আবার জিতবো, বিপুলভাবে জিতবো।